সত্যিই কি ফের লকডাউন আসছে? প্রধানমন্ত্রী মোদির মন্তব্যে দেশ জুড়ে আতঙ্ক। অবশেষে সত্যিটা জানালো সরকার। বন্ধুরা, গত 24 থেকে 36 ঘন্টায় সোশ্যাল মিডিয়া, গুগল সব জায়গায় একটা শব্দ ট্রেন্ড করছে, ইন্ডিয়া লকডাউন। প্রশ্নটা এখন সবার মনে, আবার কি লকডাউন আসছে? কোভিডের মতো পরিস্থিতি কি ফের ফিরতে চলেছে? কিন্তু আসল সত্যিটা কি? চলুন পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝে নিই। ভারতে কোনো লকডাউন ঘোষণা করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে লকডাউন 2.0 নিয়ে এত আলোচনা চলছে তা সম্পূর্ণরূপে গুজব। এই গুজব ছড়ানোর মূল কারণ, কিছুদিন আগে সংসদে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দেশবাসীকে কোভিড সময়ের মতো প্রস্তুত থাকতে হবে। আর এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি। অনেকেই ভাবতে শুরু করেন, আবার কি তাহলে ঘরে বন্দী হতে হবে? আবার কি ট্রেন বাস বন্ধ হয়ে যাবে? কিন্তু সরকার স্পষ্ট করে দিয়েছে, এই প্রস্তুতি মানে লকডাউন নয়, এটি শুধু প্রশাসনিক সতর্কতা এবং পরিকল্পনা। অর্থাৎ দেশকে যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। আবার প্রশ্ন, হঠাৎ এমন সতর্কতার প্রয়োজন কেন? এর পেছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং যুদ্ধ। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হচ্ছে, তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে, সাপ্লাই চেনে ভীষণভাবে সমস্যা হচ্ছে। আর এখান থেকে এসেছে আর একটা নতুন শব্দ, এনার্জি লকডাউন। কিন্তু এনার্জি লকডাউন মানে কি? এর মানে এই নয় যে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না বা সব কিছু বন্ধ হয়ে যাবে, বরং এর অর্থ জ্বালানি ব্যবহারের নিয়ন্ত্রণ, সাপ্লাই ম্যানেজমেন্ট, অর্থনীতি স্থিতিশীল রাখা, সরকারের বক্তব্য অনুযায়ী দেশের অর্থনীতি সচল রাখা, সাধারণ মানুষের জীবন স্বাভাবিক রাখা। এইটাই এখন মূল লক্ষ্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, 2020 সালের সময় আমরা যা দেখেছিলাম, বর্তমান পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখন কোনো স্বাস্থ্য জরুরি ব্যবস্থা নেই, কোনো লকডাউন ঘোষণা হয়নি, ওয়ার্ক ফ্রম হোমের মতো কোনো নির্দেশও নেই। তাহলে কেন এত ভয়? আসলে সোশ্যাল মিডিয়ার গুজব, পুরনো কোভিড স্মৃতি এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, এই তিনটা মিলেই তৈরি হয়েছে আতঙ্ক। আরেকটা বড় কারণ, 2020 সালের লকডাউনের স্মৃতি এখনো মানুষের মনে ভীষণভাবে তাজা। তাই লকডাউন শব্দটা শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পশ্চিম এশিয়ার এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে, তাই ভারতকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে থাকা প্রায় 1 কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা এখন সরকারের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে বর্তমান বার্তা একরকম পরিষ্কার, নো লকডাউন, নো রেস্ট্রিকশন, স্টে অ্যালার্ট, নট প্যানিক। শেষে একটাই কথা বলবো, গুজবে কান দেবেন না, তথ্য যাচাই করে তবেই বিশ্বাস করুন। কারণ আতঙ্ক নয়, সচেতনতা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি সবচেয়ে নির্ভরযোগ্য খবর সহজ ভাষায়।